ম্যাডাম, এখানে টাকার বিনিময়ে মেয়েদের সাথে রাত কাটানো যাবে? আমি একজন সুইপার। ইস, তোর শরীরে কি গন্ধ বের হইতাছে? তোর কাছে টাকা আছে? কেমনে যাইবি তুই? ম্যাডাম, আমার কাছে টাকা আছে। এই দেখুন, এখানে 50,000 টাকা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি 21 নম্বর রুমে যান। ঠিক আছে, এইগুলো এখানে রাখেন না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, আপনি তো না? আরে এখানে কি কথা বলার জন্য আসছেন? আপনি যে কাজের জন্য আসছেন সেই কাজ করে চলে যান। আর রাখেন ম্যাডাম, আমি মূলত আপনার সাথে কথা বলতে আসছি এখানে, অন্য কিছু না। আমি তো আপনাকে সারা রাতের জন্য কন্ট্যাক্ট নিয়েছি না? হ্যাঁ, আপনি সারা রাতের জন্য। এখানে 1 লক্ষ টাকা আছে, টাকাটা রাখুন। আচ্ছা ম্যাডাম, আপনি পতিতালয়ে এখানে কেন আসছেন? যে কোনো কারণবশত এখানে আসছেন? আরে ওইগুলো আপনি জেনে কি লাভ? না, আমার জানতে ইচ্ছে করতেছে। আমি সাধারণত সুইপার, আমি টয়লেট পরিষ্কার করি। বুঝতেই পারতেছি, খুব একটা ছেলের বিশ্বাস করে ভালোবাসা তার হাতে ধরে বাড়ি থেকে পালাই গেছিলাম, তারপরে সে আমার বিক্রি করে দিছে এই জায়গার মধ্যে। পতিতালয়ে বিক্রি করে দিছে? বুঝতে পারছি। আচ্ছা ম্যাডাম, আমি একটা কথা বলতে চাই। বলেন। আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? আরে এসব কি বলেন? আমি একটা পতিতালয়ের মেয়ে, আপনি আমার বিয়ে করবেন কেন? তাই ম্যাডাম, আপনি পাও দিতে না না না। আমাকে একটা সুযোগ দেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করি। করেন। আপনি আমাকে বিয়ে করতে চান কেন, আমি এত খারাপ জানার পরেও? ম্যাডাম, আমার মা, আমার জন্ম কি আমি জানি না, আমার বাবা কি আমি জানি না। আমার জন্ম হয় পতিতালয়ের ভিতরে। তো আমার মা যখন এই দুনিয়া চলে যান, মারা যান, তখন আমার মা বলছিলেন, যদি জীবনে কখনো বিয়ে করস তাহলে একটা পতিতালয়ের মেয়ে বিয়ে করিস, তাহলে বুঝতে পারবি তোর বাবা কি, তোর বাবা কেন তুই পাইতেছিস না। আসলে আমি এটা অর্থটা বুঝছি না। তো এখন আমি সুইপারের কাজ করি, আমি অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা জমাইছি, সেই টাকা দিয়ে আমি আপনাকে সুখে রাখতে পারবো ইনশাল্লাহ। আপনি আমাকে কথা দিন, আমার সাথে বিয়ে বসবেন। আসলে আপনার মতো ভালো মানুষ এই দুনিয়াতে পাওয়া যায় না, আপনি অনেক ভালো। আচ্ছা, সবকিছু বুঝলাম, কিন্তু আমাকে নিতে হলে তো এখানে 2 লক্ষ টাকা সর্দানিকে দিতে হবে। সুইপারের কাজ করেন, আপনি এত টাকা কই পাবেন? ম্যাডাম, আমি ওই সুইপারের কাজ করে কিছু কিছু টাকা জমায় রাখছিলাম, আর সেই টাকা দিয়া আমি আপনাকে নিয়ে যাব, কোনো সমস্যা নাই। আপনি আমার সাথে বিয়ে বসবেন। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে বসবো। তাহলে চলেন, আমি টাকাটা পরিশোধ করে আসি।